তো পারো অর্জন, এইটা আনতে যদি আমরা না পারি আর নতজানু থাকবো। ও কি আবল তাবল বললো, ট্রাম্পের নাম বললে কি মানবো আমরা ট্রাম্পের নাম? তো বলতেই পারে, ভারত যা শিখাই দেবে তাই বলবে, আমরা তার মুখে শুনি নাই। এবং যে জিনিসগুলি বিচারাধীন, আসলে বিচার ভারতের বিচার করার ক্ষমতাই নাই। এটা অ্যাবসলিউটলি দায় হলো সরকারের এবং বিএনপির দলীয়ভাবে জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখা। এই যে আইনজীবী নিয়োগ করেন না, 10,000 টাকা লাগবে, হাজি উল্টো পাল্টা কথা না বলে। ভারতের পুলিশ আমাদের পুলিশের চেয়েও খারাপ, ও 5 টাকাও ঘুষ খায়। সবই সম্ভব, ওকে সব নিয়ে আসা যায়, বাট আমাদের একটু চিন্তা করতে হবে। ওখানে আমাদের এমবেসি আছে, গোয়েন্দা আছে, যেন আবল তাবল কথা না বলে। কত রকম প্রক্রিয়া আছে, আমরা আসলে কোনো চেষ্টা করিনি, আমলেই নেই জিনিসটা। বিকজ এই জন্য বিএনপি দায়ী না, তারেক রহমান বিদেশে ছিলেন, আকাম করছে নিচে দলীয় লোকরা। সুতরাং এটাকে ভারতকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি ওই জন্য ভারত বলার কে, হুইজি, আমি তাকে আবার দিল্লি নিয়ে গেছে যেন আমরা রিস্ক করতে না পারি। এগুলি নিয়ে রাষ্ট্রীয়ভাবে আগানো উচিত। তবে ও কি বললো কি বললো না, কার নাম কি নিল না, এটা আমলে নেওয়ার কোনো অবকাশ নাই। আমরা মনে করি দেশে আসবে, নিরপেক্ষ বিচার হবে, তদন্ত হবে, এবং যার যার প্রাপ্যতা পাবে। এর ভাব আপা বাইরে একটা জিনিস, এই ইরান নিয়ে বলছেন, দুর্ঘটনা নিয়ে। জি, ওরা তো ভাই আমি বলছে তো যে সমঝোতার আলোচনা তো আর হচ্ছে না, মানে ওটা যত তো হওয়ার না, ওইটা আমেরিকা বুঝতেছে সমঝোতা কারে বলে। ও দেশের জনগণ ট্রাম্পকে উচ্ছেদ করবে দরকার হইলে। ওদের আমাদের তো বডির কোনো দাম নাই। 1,000 বাঙালি মরলে, মুসলমান মরলে কিছু যায় আসে না, একটা আমেরিকান মরলে অনেক। দুর্ভাগ্য আমাদের, আমরা এই নিজেরা কোন দলের জন্যই আজকে আমাদের এই অবস্থা। আমি বলতে চাইছিলাম যে বিষয়টা, এই ইরাক ইরান মানে ইরানের এত মানে এত বোমা মানে মিসাইল মারছে, তাতে যে পরিমাণ লোক মরে নাই, এই কয়দিনে আমাদের দুর্ঘটনা হয়েছে বহুগুণ বেশি মানুষ মারা মারা মারা। আমরা সবাই সচেতন নই, আমাদের কোন ড্রাইভার সচেতন না, কোনো বেসিক এডুকেশন নাই, একটু মূল্যবোধ নেই, মনে করে না যে সৃষ্টি সেরা যে মানুষকে নিয়ে আমি যাচ্ছি। ওরা কম্পিটিশন করে আইনের মধ্যে মানুষকে ঝুঁকি নিয়ে। এগুলি আসলে শিক্ষা, আসলে আমাদের বেসিক শিক্ষার মধ্যে সমস্যা রয়ে গেছে। ইরান এমন একটা জাতি, অনেক বছরের তার তার ওই কি বলে গর্ব, এই জাতি হারবে কিন্তু আত্মসমর্পণ করবে না। আমরাও তার চেয়ে কোনো অংশ কম না। আমাদের বিভেদটা শিখাই দিছে, আগে ছিল না। এটা স্বাধীনতার পরে ভারত ঘোষণা পিতা এগুলি ঢুকাইছে। কেন বিভেদ থাকবে? একবারে তো দেখছি 3 ভাই 3 দলের রাজনীতি করবে, সমস্যাটা কোথায়? আমারে কেন মনোরঞ্জন গালি দিবে? উনি একটা করবে, আমি একটা করব। আর এখন তো আমাদের সুবিধা, যে বিরোধী দল ইন্ডিয়ান, বিএনপি ইন্ডিয়ান, আমার খুব ভালো লাগে, হৃদয় গালি দেখ, কিছু অসুবিধা নাই, এক জায়গায় আছি তো আমরা, আলহামদুলিল্লাহ। এইটা বুঝি, যত বেশি আপনারা দেশপ্রেমিক হবেন, আমরা তত বেশি আগে যাব। তবে একটা কথা সত্য, এই কালামানিক বলছে শহীদ জিয়ার সম্বন্ধে, বলছে পাকিস্তানের গুপ্তচর ছিলেন নাকি জিয়াউর রহমান। এর কি সাধারণ মানহানি মামলা হয় বলেন মনোরঞ্জন ভাই? তো কি করা উচিত? আপনার খেয়াল আছে বিএনপির সময় আমি তো র্যাবে আইজিপি কে চাকরিচ্যুত করছে এই কালামানিক। একটা সার্জেন্ট তার সেলুট দেয় মনে হয়, আইজিপি কে ডেকে এনে ফাইন করে দিছে, এই ফাইনের বদলতে চাকরিচ্যুত হয়েছে এই কালামানিক। তো আমরা বিএনপি ধারণ করি বলে রাগ, কেন বিএনপি এটা করলো? অন্য কোনো কিছু না, সমালোচনা, আমাদের রাগ। এই সাইজ করলো না ব্যাটারে, এত বড় গাদ্দার, কথায় কথায় হাত খালেদা জিয়া নিয়ে নেকের কথা বলতো, অসভ্য লোক, মানে সভ্যতা মানদণ্ডে পড়ে না। আমি তারপরে বলবো, আমরা সবাই দেশের জন্য করব, সবাই আমরা বাঙালি, বাংলাদেশি, আমাদের একটা গর্বের একটা ইতিহাস আছে, স্বাধীনতা। এটাকে কতভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে। আর আমি এখনো বলি, মেধা হবে মানে মানদণ্ড, যোগ্যতা মানদণ্ড। খারাপ ফসল পাবেন না, ভালো ফসল পাবেন, যে যাই করুক। এই এখানে অনেকের অনেক ত্যাগ হয়েছে, অনেক কষ্ট করছে,
এই বিপ্লবের 16 বছর 17 বছরে। আমরা আর চাই না, অনেক রক্ত গেছে, আমরা শান্তিতে বসবাস করতে চাই সবাইকে নিয়ে, মূল্যবোধ নিয়ে, আমাদের গর্ব নিয়ে, আমরা শিক্ষিত জাতি হিসেবে দাঁড়াতে চাই। আমাদের কাছে ভারত আজকে দেখেন, এই যারা আজকে বলে সভ্য জাতি, এরা ছিল দস্যু, জলদস্যু, আমাদের দেশে এসে লুটপাট করছে, আমাদের সম্পদ লুটপাট ছেড়ে নিয়ে গেছে, আর আমরা হয়ে গেছি দেউলিয়া, তারা হয়ে গেছে সভ্য। তা আমরা সভ্য